খাদ্যাভ্যাসটা কিরকম হওয়া উচিত, নিয়মিত খাবার, ঘুম, রক্ত শূন্যতা আছে কিনা, থাইরয়েডের আধিক্য আছে কিনা হরমোনের, অথবা কমে গেছে কিনা, সময়ের আগে পানি ভেঙে যেতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এর আগে আমি আপনাদের বলেছিলাম গর্ভপূর্বকালীন সেবা অর্থাৎ প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং। আজকে বলবো গর্ভধারণের প্রথম 3 মাস। আমরা কি গর্ভকালকে সাধারণত 3টা ভাগে ভাগ করি, প্রথম ত্রৈমাসিক, দ্বিতীয় ত্রৈমাসিক এবং তৃতীয় ত্রৈমাসিক, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার। তো যখন একজন রোগী বা একজন মা যখন প্রেগনেন্ট হন, পজিটিভ টেস্ট হন, উচিত তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া। কেন নেওয়া? ওনার কোনো শারীরিক যদি সমস্যা থাকে সেগুলোকে কারেকশন করে বাচ্চার যেন কোনো জটিলতা না হয়, অথবা মায়ের যেন জটিলতা না হতে পারে, এই জিনিসটাকে আমরা নির্ণয় করতে সক্ষম হব যদি উনি প্রথম 3 মাসের মধ্যে আসেন। তাহলে প্রথম 3 মাসে আমরা রোগীকে কি বলি, মাকে কি বলি, সেটা হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাসটা কিরকম হওয়া উচিত। আপনি সুষম খাদ্য খাবেন, যে খাবারের মধ্যে প্রোটিন থাকবে, যেটাকে আমিষ বলি, শর্করা থাকবে, এবং এখানে থাকবে কি চর্বি জাতীয় খাবার, স্নেহ জাতীয় খাবার, হ্যাঁ এটা থাকবে। এবং বিশেষ করে ফলমূল খুব প্রচুর পরিমাণে থাকতে হবে, সবুজ ফল এবং কালার ফল, রঙিন ফল, এই খাবারগুলো থাকতে হবে পরিমিত পরিমাণে। ক্যালসিয়ামের জন্য দুধ খেতে হবে, ডিম খেতে হবে, মাছ মাংস খেতে হবে। আর দুপুরে কমপক্ষে 2 ঘন্টা বিশ্রাম নেবেন, রাত্রে 8 ঘন্টা। এই ঘুমটা খুবই প্রয়োজন। এবং গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের সাধারণত আমরা বলে থাকি 2 থেকে 3 লিটার, এটা প্রয়োজন ভেদে একটু বেশিও হতে পারে, 4 লিটারও হতে পারে, কিন্তু 2 লিটারের কম না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে আপনাদের বললাম যে পরিমিত খাবার, ঘুম, নিয়মিত সুষম খাবার, এটার সাথে যে জিনিসটা আরো প্রয়োজন, নিজেকে সুস্থ রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত গোসল করা, কিছুটা হাঁটা অর্থাৎ হালকা ব্যায়াম কিন্তু গর্ভকালীন সময়ে মার যেমন স্বস্তি দেয় এবং পরবর্তীতে এটাকে নর্মাল এক ডেলিভারি প্রক্রিয়া হতেও সাহায্য করে। আর কি পরীক্ষা আমরা করব? প্রথমে আমরা মাকে বলি রক্তের একটা রিপোর্ট করতে, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে মায়ের রক্ত শূন্যতা আছে কিনা, রক্তের আরো কিছু উপাদানের ঘাটতি আছে কিনা সেটা নির্ণয় করতে পারি। কিছু হরমোন জনিত সমস্যা, যেমন থাইরয়েডের আধিক্য আছে কিনা হরমোনের, অথবা কমে গেছে কিনা, অথবা রক্তে গ্লুকোজের মাত্রা নর্মাল অথবা বেশি বা কম কিনা, অর্থাৎ গর্ভকালীন ডায়াবেটিস তার আছে কিনা, অথবা আগেই ছিল উনি হয়তো জানেনই না, এরকমও সিচুয়েশন আমরা এটা থেকে নির্ণয় করতে পারি। এবং একই সাথে আমরা কি করতে পারি, প্রস্রাব পরীক্ষা করে নিতে পারি। কারণ যদি ঘন ঘন প্রস্রাব হয় বা ইউরিন ইনফেকশন হয়, তাহলে কিন্তু সময়ের আগে পানি ভেঙে যেতে পারে। এই হচ্ছে আমাদের পরীক্ষা নিরীক্ষা। এবং একই সাথে আমরা কি করব, একটা বুকিং ভিজিটে আমরা একটা জেনেটিক সোনোগ্রাম করব, যেটা সাধারণত 11 থেকে 13 থেকে 14 সপ্তাহের মধ্যে করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন।